কারণে গানের সুরে বলে দিয়েছেন, ভুলে যেতে পারবো না করিও ক্ষমা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে 2024 সালে রাতারাতি ভাইরাল হওয়া 10 জন শিল্পী, যারা মাত্র একটি গান গেয়েই কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো চলুন দেখা যাক। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি 2024 সালে রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10 জন শিল্পীকে, যারা মাত্র একটি গান গেয়ে ভাইরাল হয়ে 2024 সালে জনপ্রিয় শিল্পী হয়েছেন। এমনকি তাদের গানগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ফেসবুক, ইউটিউব, টিকটক কাঁপিয়েছিল। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, আমাদের 10 নম্বর তালিকায় রয়েছে অঞ্জনা পাগলি, যে কিনা ফুটপাত থেকে গান করে ভাইরাল হয়ে এক গানেই শিল্পী হয়ে গেলেন। বন্ধুরা, এই পাগলি অঞ্জনা ভালোই গান করে থাকে, কারণ তার মা বাবাও মাজারে গান করতো, এখনো ভালো গান করে। তবে অঞ্জনার কণ্ঠে সর্বপ্রথম মিউজিক দিয়ে ভালোবাসলাম যারে আমি না পাইলাম তারে এই গানটি রিলিজ হয়। ভালোবাসলাম যারে আমি না পাইলাম তারে। এই অঞ্জনা পাগলির কণ্ঠে আরো একটি জনপ্রিয় গান ভাইরাল হয়, যে গানটির শিরোনাম ছিল ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু। গানটিতে মাত্র 11 দিনে 4 লক্ষের উপরে ভিউ উঠেছিল। হাওয়া বুকের মাঝে যাইরে বয়ে বয়ে। 9 নম্বর তালিকায় রয়েছে মনিরা দেওয়ান। মনিরা দেওয়ান একজন বাউল শিল্পী, তবে তার কণ্ঠে সর্বপ্রথম ভাইরাল হয় টাকা আমায় মানুষ চিনাইছে মিউজিক গানটি। আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাই। সত্যি টাকা মানুষের সত্যিকারের আসল রূপটা বের করে দেয়। আজ আপনার কাছে টাকা আছে, চারদিক দিয়ে আপনার পাশে মানুষও আছে। টাকা নাই, আপনি আপনার পছন্দের মানুষটাকেও হারাইতে বাধ্য হবেন। চলে এই টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মিলে। এই গানটি মাত্র 4 মাসে 5 মিলিয়নের উপরে ভিউ উঠেছিল। এমনকি বন্ধুরা, এই অসাধারণ টাকার গানটিও শামস ভাইও তার কণ্ঠে কভার করেছেন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা। 8 নম্বরে রয়েছে খন্দকার রাশেদ। তার কণ্ঠে 2024 সালে একটি গান খুবই ভাইরাল হয়, যে গানটির শিরোনাম ছিল যদি পর মানুষের ঘরে। যদি পর মানুষের ঘরে তোমার বসবাস। এই গানটি ইউটিউব, টিকটকে দুটো জায়গায় ভালো সাড়া ফেলেছিলেন। দর্শকের কাছে গানটি ভালো লাগাতে এবার একই গানের ভার্সন 2 রিলিজ করেছেন। কেন আমারে প্রেম শিখাইয়া পর করিলি। বাউলি মিউজিক থেকে খন্দকার রাশেদের কণ্ঠে এই অসাধারণ গানটি মাত্র 1 মাসে 3.5 মিলিয়ন ভিউ উঠেছিল। 7 নম্বরে রয়েছে সজীব শান। তিনিও ভালো গান করে থাকে, তবে তার কণ্ঠে ডুয়েট ভার্সনে একটি গান ভালো জনপ্রিয় হয়, যে গানটির শিরোনাম ছিল তোরে মনের সুতায় বান্ধা রাখি। তোরে মনের সুতোয় বান্ধা রাখি মনটা জানে। এক্সেল আব্দুল্লাহ ভাই এর লেখা সুর করা খুবই চমৎকার গান হয়ে থাকে, যে কারণে এই অসাধারণ গানটিতে মাত্র 6 মাসে 8 মিলিয়ন ভিউ উঠেছিল। মন আমার যায় শুধু সখীর পানে। 6 নম্বর তালিকায় রয়েছে পাহাড়ি মানুষ। তিনি পাহাড়ি এলাকায় থেকে নিজের কালি বয়সে টিকটকে গান করে ভাইরাল হয়েছিল। তবে এবার 2024 সালে তার কণ্ঠে প্রতি রাতে আমি তোরে স্বপ্নে দেখি গানটি ভালোই সাড়া ফেলেছেন। প্রতি রাতে আমি তোরে স্বপ্নে দেখি। ভাইরাল সুমাইয়ার সাথে ডুয়েট ভার্সনে এই অসাধারণ গানটি তারা দুজনে খুবই সুন্দর করে গেয়েছেন, যে কারণে দর্শকের অনুরোধে এই গানের হিন্দি ভার্সনও বের করেছিলেন তারা। তবে এবার প্রতি রাতে আমি তোর স্বপ্নে দেখি একই গানের ভার্সন 2 রিলিজ করেছি। তাদের দুজনের ডুয়েট ভার্সনে বাংলা গানটিতে মাত্র 4 মাসে 5 মিলিয়ন ভিউ উঠেছিল।
5 নম্বরে রয়েছে লারজিনা পারভিন, যে কিনা মিরাজ খানের কষ্টের গানটি কভার করে জনপ্রিয় হয়েছিল। যে গানটির শিরোনাম ছিল মরণ যদি আসে ও প্রিয়তমা। মন থেকে কাউকে ভালোবাসলে আর সে ভালোবাসার মানুষটি যদি কোনো কারণে হারিয়ে যায়, তবে কি তার মন থেকে ভুলে থাকা যায়? কখনো থাকা যায় না। যে কারণে গানের সুরে বলে দিয়েছেন, ভুলে যেতে পারবো না করিও ক্ষমা। এই অসাধারণ কষ্টের গানটি লারজিনা আপু খুবই চমৎকার ভাবে গেয়েছিল, যে কারণে আমার কাছে গানটি ভালো লেগেছে। গানটিতে মাত্র 5 মাসে 17 মিলিয়ন ভিউ উঠেছিল। 4 নম্বরে রয়েছে সামিয়া চৌধুরী। আগে শুধু সামিয়া থাকলেও ভাইরাল হয়ে চৌধুরী লাগিয়েছেন। তো যাই হোক, তার কণ্ঠে সর্বপ্রথম ভাইরাল হয় বাঙ্গা দিয়ে আমার অন্তর গানটি কভার করে, তাও আবার টিকটকে। জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া। টিকটকে প্রচুর ভাইরাল হয়ে যাওয়াতে তারা নিয়ে একই গানের স্টুডিও ভার্সন কভার করায়। এরপর মিউজিক ভিডিও তৈরি করে গানটি রিলিজ করে রাতারাতি ভাইরাল হয়ে শিল্পী বনে যায়। ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর। বর্তমানে সামিয়ার কণ্ঠে অনেক ধরনের গানে রিলিজ হচ্ছে এবং দর্শকেও ভালো সাপোর্ট করে যাচ্ছে, যে কারণে এই গানটিতে মাত্র 4 মাসে 44 মিলিয়ন 4 কোটির উপরে ভিউ পেয়েছিল। 3 নম্বর তালিকায় রয়েছে টিকটকার এবং শিল্পী শাহিন সুলতানা মিম। সে একজন ভালো টিকটকার। তার আইডিতে 3 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। তার সাথে ভালো একজন গানের শিল্পীও। বুঝেছি টাকার কাছে ভালোবাসা ব্যর্থ। সুলতানা মিম এর কণ্ঠে অনেক ধরনের জনপ্রিয় গান রয়েছে, তবে তার কণ্ঠে কষ্টের গানগুলো খুবই ভাইরাল হয়। আজ বুঝেছি টাকার কাছে ভালোবাসা ব্যর্থ গানটি খুবই চমৎকার গেয়েছেন। হেরে গেছে ভালোবাসা, হেরে গেছি আমি, অজানা ছিল। বন্ধুরা, এই একই গানটি গগন সাকিবেও অনেক আগে গেয়েছিল, তবে মিম এর কণ্ঠে গানটিতে মাত্র 3 মাসে 7 মিলিয়নের উপরে ভিউ উঠেছে। টাকার কাছে ইচ্ছে কেন হয় না পুরোনা। 2 নম্বরে রয়েছে খুবই জনপ্রিয় টিকটকার এবং মডেল প্রমণি নাফির কণ্ঠে প্রেমে পড়ে যায় গানটি। তার কণ্ঠের এই প্রথম গানটি টিকটকে ভালো সাড়া ফেলেছেন। এই ছোটে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই গানের অরিজিনাল শিল্পী রুবেল খন্দকার, তবে প্রমণি নাফির কণ্ঠে এই প্রথম গানটি কভার করেছেন, যে কারণে গানটি টিকটকেও ট্রেন্ডিং কাঁপাচ্ছে। এই জন্মে পাইবা না পাই, বড় জন্মে চাই। টিকটকার এবং জনপ্রিয় মডেল এর কণ্ঠে কভার করা প্রথম গান গেয়েই হিট করেছেন, যে কারণে মাত্র 3 সপ্তাহে গানটিতে 7 মিলিয়ন ভিউ উঠেছিল। বারবার প্রেমে পড়ে যাই। সর্বশেষ 1 নম্বরে রয়েছে রুবেল খন্দকার। সে একজন ভালো রোমান্টিক সিঙ্গার। তার কণ্ঠে অনেক জনপ্রিয় গান রয়েছে, যা সবগুলো রোমান্টিক গানেই। বিশেষ করে তার কণ্ঠে এই গানটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আদরে দিয়া পুষি তোরে বুকেরই খাঁচায় আমি। বন্ধুরা, রুবেল খন্দকার গান করে তেমন আলোচনায় আসতে পারে না, তবে এবার 2024 সালে নিজের লেখা এবং নিজের সুর করা নিজের কণ্ঠে গিয়ে সাড়া ফেলেছেন। যে গানটির শিরোনাম ছিল প্রেমে পড়ে যায়। বারবার প্রেমে পড়ে যাই, এই জন্মে পাইবা না পাই, বড় জন্ম। এই অসাধারণ গানটি প্রমণি নাফি কভার করে তার চ্যানেলে যেমন ভিউ পেয়েছিল, তেমনি রুবেল খন্দকার মিউজিক ভিডিওতেও মাত্র 3 সপ্তাহে 6.5 মিলিয়ন ভিউ উঠেছিল। না পাবো না যেন মিছে মিছে কেন তোমাকেই ছুতে চাই আমি, কেন বারবার প্রেমে তো যাই হোক বন্ধুরা, 2024 সালে রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10 জন শিল্পীর মধ্যে আপনার কাছে কার কণ্ঠের গান কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আর তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।